আপনার ফোনে যদি এরকম ডিফল্ট ডায়াল প্যাড থাকে তাহলে আপনাকে জাস্ট এটাকে ছুঁড়ে ফেলে দিন, নিয়ে আসুন ঠিক এইরকম একটা ডায়াল প্যাড যেটা স্মার্ট অ্যান্ড অনেক বেশি ফিচার সমৃদ্ধ। কেন বললাম? একটা করে ব্যাখ্যা করি, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ডায়াল প্যাড ধরেন এইটা ডিফল্টে আছে, আপনার এটা ইউজ করার দরকার নেই। আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ডায়াল প্যাড। ঠিক আছে, দেখেন গুগল ডায়াল প্যাড লেখার পর এই যে দেখেন ফোন বাই গুগল করে একটা অ্যাপস কিন্তু চলে আসছে। এটাকে ইনস্টল করে দেন হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম যে ওপেন হয়ে যাবে বিষয়টা সেরকম না। প্রথমেই আপনাকে বলবে যে ডিফল্টে আপনি কোনটা রাখতে চান, জাস্ট আপনি এইটাকে ডিফল্টে রাখবেন। প্রথমে হচ্ছে আপনার ফোনে যেটা ছিল সেটা ডিফল্টে ছিল, এখন এটাকে রাখবেন, রেখে আপনি এইরকম ইন্টারফেসে চলে আসবেন। এখন হচ্ছে আসল কারিশমা, একটা করে আপনাদেরকে আমি দেখাই। শুরুতে আপনারা দেখেন 3 লাইনস রয়েছে উপরের দিকে, এইখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে সেটিংস অপশনে যাবেন। সেটিংসে আসার পর প্রথম অপশনটা হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম। এইখানে যদি আপনি ক্লিক দেন, এখানে দেখেন সি কলার আইডি অ্যান্ড স্পাম, মানে অনেক স্পাম কল থাকে না যেগুলো রেগুলারই আসে বিরক্ত করে। ঠিক আছে, এইটা যদি আপনি এরকম টিক চিহ্ন দিয়ে রাখেন, এটা অফ থাকতে পারে এরকম। ঠিক আছে, এটাকে আপনি অন করে দিবেন, তাহলে কিন্তু কোনগুলো স্প্যাম কল সেগুলো কিন্তু সে শো করবে, আপনি সহজে বুঝতে পারবেন। সো একটা প্রবলেম কিন্তু সলভ হইলো। আচ্ছা, এইখান থেকে আপনি যে ফিল্টারও করতে পারেন। ওকে, এটা আপনার বিষয়, আমি একটু ব্যাক করে চলে আসছি। তারপরটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এখানে যদি যাই, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন নয়েজ ক্যান্সেলেশন। এর মানে কি? ধরেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি বা কোনো ক্রাউডি একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, অথবা যেখানে বাতাস হচ্ছে সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই অপশনটা যদি আপনি চালু করে দেন, ঠিক আছে, তাহলে নয়েজটা কম হবে, অপর প্রান্তের ব্যক্তি এত বেশি নয়েজ শুনতে পারবে না। এটা কিন্তু ফোনে কথা বলার জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমাদের ডিফল্টে কিন্তু ছিল না, বাট আমরা এখানে পাচ্ছি। এটা অন করে দিবেন অফ করা থাকলে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে কলিং অ্যাকাউন্টস, এখানে যাব। এইখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, একটা করে দেখায়। যেমন আনসার অ্যান্ড এন্ড কল। এখানে যদি যাই তাহলে দেখেন এখান থেকে বলছে যে অটো কল রিসিভ করা যাবে। হয় না, অনেক সময় দরকার হয় যে আমাদের কলটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে, তো আমরা এটাকে অন করে দিতে পারি। অন করে দিলে কয় সেকেন্ড পর এটা অটো রিসিভ হবে সেটাও কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন এটা ডিফল্টে 5 সেকেন্ড আছে, আমি এটা 10 সেকেন্ড করে দিলাম, যে 10 সেকেন্ড বাড়ার পর অটোমেটিক এটা রিসিভ হয়ে যাবে। ইন্টারেস্টিং। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে প্রেস পাওয়ার বাটন অ্যান্ড ইন কল, এইটা যদি আমরা অন করে দিই তাহলে কি হয়, অনেক সময় ফোনটা পকেটে আছে বাট হঠাৎ করে রিং বেজে উঠেছে, এখন তো আপনি ফোনটা বের করে সামনে না এনে কাটতে পারবেন না। এই অবস্থায় যদি পাওয়ার বাটনটা এটা যদি আপনি অন করে দেন, জাস্ট পাওয়ার বাটনে প্রেস করলেই কলটা কেটে যাবে। এটা যদি আপনি করে দেন আর কি, ঠিক আছে। তারপর একটা হচ্ছে কল ডিফল্ট টু স্পিকার। এটা হচ্ছে যখন আপনি ফোন রিসিভ করবেন সাথে সাথে স্পিকারে আসবে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা আপনি দিতে পারেন। এটা ম্যাক্সিমাম লোকেরই হয়তো প্রয়োজন হবে না। আমি ব্যাক করে চলে আসলাম। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে একটা অপশন হচ্ছে মোর সেটিংস। এখানে যদি যান, এখানে একটা বেশ ভালো একটা কাজ আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ অন কল। অনেকের দেখবেন কল আসলে পিছনে মোবাইলে লাইটও জ্বলতে শুরু করে, মানে ফ্ল্যাশ লাইটটা এরকম করতে থাকে। ওকে, সো এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু সেই কাজটা করবে। আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আপনি চাইলে সেট করতে পারেন। আচ্ছা, আমরা আবার ব্যাক করে চলে আসি। আচ্ছা, তারপরের অপশনটা হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এখানে আসি, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আপনার এখানে জাস্ট একটা রিং দেওয়া আছে, এখানে হচ্ছে ভাইব্রেট অন রিং, মানে যখন রিং হবে তখন ভাইব্রেশন হবে। এটা দিয়ে রাখা ভালো, কারণ হচ্ছে অনেক সময় আমরা রিং শুনতে পাই না, বাট পকেটে থাকলে সে ভাইব্রেশনটা কিন্তু আমরা ফিল করতে পারি। ঠিক আছে, এটা আপনারা দিয়ে রাখতে পারেন। ওকে, আমরা ব্যাক করে চলে আসি, আর এখানে তেমন কিছু নেই। তারপরে হচ্ছে ইনকামিং কল জেস্টার। এইখানে যাই, এইখানে একটা কাজ আছে, এটাতে যদি ক্লিক দিই তাহলে দেখেন এখন নর্মালি আমরা হরিজেন্টালি এরকম সোয়াপ করি, আমরা চাইলে সিঙ্গেল একটা ট্যাপ করেও কিন্তু এটাকে রিসিভ করতে পারি, মানে এটা আমাদের ইচ্ছা। যেমন এরকম করে দিয়ে আমরা রিসিভ করি না কলটা, আবার আগে আমরা রিসিভ করতাম এরকম একটা ট্যাপ করলেই রিসিভ হতো। সো আপনি যদি সিঙ্গেল ট্যাপে দেন তাহলে ট্যাপ করলেই রিসিভ হবে। এটা আপনার ইচ্ছা, আপনি কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। আমরা ব্যাক করে চলে আসলাম। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে কন্ট্যাক্টস রিংটোন। এটা ভাই যথেষ্ট কাজের জিনিস। এইখানে যান, এখানে আসার পর জাস্ট অ্যাড কন্ট্যাক্ট রিংটোন। এখান থেকে ধরেন আমি এই ভদ্রলোককে সিলেক্ট করলাম, এখন ওনার জন্য আমি আলাদা করে রিংটোন সেট আপ করতে পারবো। ঠিক আছে, যে উনি যখন রিং দিবে তখন এই রিংটোনটা বাজবে। সো আমি এই ক্লাসিকে ক্লিক দিলাম, ধরেন আমি একটা রিংটোন সিলেক্ট করে দিই, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন উনি রিং দিলে মানে আমার যে নর্মাল রিংটোনটা আছে সেটা না, এটাই বাজবে। সো ইন্টারেস্টিং। সো এইখান থেকে আরও অনেক কিছু সেট করার সুযোগ আছে, এ হচ্ছে মূলত বিষয়। যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এটা দেখাই দিলাম। এখান থেকে বেরিয়ে চলে আসি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে ফ্লিপ টু সাইলেন্ট।
এইখানে যাই, এটার কাজ কি, এটা বন্ধ আছে, এটাকে যদি আমি অন করে দিই, ধরেন আমার কল আসছে, ঠিক আছে, আমরা তো ফোনটা এইভাবে থাকে সাধারণত, যখন এরকম ফ্লিপ করে উপরের দিকে দিয়ে দেবো তখন সাথে সাথে রিংটোনটা বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে এটার কাজ। এটা অনেকেই খুঁজেন বাট পান না, এই ডায়ালারে কিন্তু আপনার সেটা ডিফল্টে দেওয়া রয়েছে। আমরা ব্যাকে চলে আসলাম। আচ্ছা, তারপরে আমরা সর্বশেষ আরেকটা সেটিংস দেখাবো। দেখেন এখান থেকে হচ্ছে ব্লক নাম্বার করে একটা অপশন আছে, এখানে আসলাম। এখানে আসার পর আননোন, এটা কিন্তু অফ আছে, এটাকে যদি আমি অন করে দিই, ঠিক আছে, তাহলে আননোন নাম্বার থেকে আমাদের যে কলগুলো আসবে এগুলো কিন্তু ব্লক করে দিবে সে অটোমেটিক। এটা অনেকেরই প্রয়োজন হয়, অনেকে আননোন নাম্বারে কল রিসিভ করতে চান না, তাদের জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে। সো যাদের কাজে লাগে তারা লাগাবেন, ঠিক আছে। আবার এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এই যে অ্যাড ফোন নাম্বার, আর যাদেরকে ব্লক করতে চান এখান থেকে একটা একটা করে ক্লিক করে আপনি ব্লক করতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক, আমরা ফিরে আসলাম। এই ডায়াল প্যাডে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু রয়েছে। ইন্টারেস্টিং না? এছাড়াও অনেকের এটাতে কল রেকর্ডিং অপশনটা আসবে, চাইলে তারা এখান থেকে কল রেকর্ডও করতে পারবেন। এই হচ্ছে গাইস মূলত ভিডিও। আর ভিডিওটি লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।